সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এইচএস এর স্কুটি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের আগেভাগে নিজের ডকুমেন্টস দিয়ে কোথাও আবেদন করতে হয় না। সতর্ক থাকবেন ছাত্রছাত্রীরা। প্রকাশ করা হবে মেরিট লিস্ট। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিদ্যুৎহীন 72 ঘন্টা, হারিকেন নিয়ে সড়ক অবরোধ হাইলাকান্দিতে। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে গত 5 এবং 6 জুলাই তারিখে স্নাতক স্তরের স্থগিত পরীক্ষা আগামী 10 ও 12 আগস্ট। খাটিগড়ার দীননাথপুরে বাড়ি থেকে প্রাইভেট টিউশন পড়তে বেরিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল 2 নাবালিকা স্কুল ছাত্রী। উৎকণ্ঠায় পরিবার। চলতি বন্যা পরিস্থিতি সামাল দিতে না দিতে আবার বৃষ্টির রেড অ্যালার্ট রাজ্যে। শিলচর জিরিঘাট থানা এলাকার জিরি নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক মহিলার। স্বামীর গায়ের রং কালো, বিয়ের কয়েক মাস পরে সন্তানকে ফেলে বাপের বাড়িতে স্ত্রী, থানায় গেলেন যুবক। রেল যাত্রার নিয়মে বড় পরিবর্তন। ওয়েটিং টিকিটের রিজার্ভেশন কুচে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম না মানলে মাঝপথে নামিয়ে দিতে পারেন টিটি, হবে জরিমানাও। পাতারকান্দিতে নির্মাণের সময় ধসে পড়ছে 1,80,00,000 টাকার ব্রিজ। বন্যার জল ধীরে ধীরে কমলেও উপর্যুপুরি বন্যায় বড় বিপর্যয় নেমে এসেছে কৃষি ক্ষেত্রে। করিমগঞ্জে ক্ষতিগ্রস্ত 20,000 চাষি পরিবার। কিছুদিন আগেও একেবারে বিধ্বস্ত ছিল অবস্থা। এক মাসেই অবস্থা পাল্টেছে কংগ্রেসের। দল ত্যাগী অনেকেই ফিরতে চান কংগ্রেসে। জিতেন্দ্রর উপস্থিতিতে সিদ্ধান্ত, বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। জমা জলে বন্দী হয়ে দুর্বিষহ জীবন যন্ত্রণায় ভুগছেন মালিনী বিলের নাগরিকরা। সমস্যা থেকে পরিত্রাণ পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, গত 5 এবং 6 জুলাই তারিখের স্নাতক স্তরের স্থগিত পরীক্ষা যথাক্রমে আগামী 10 এবং 12 আগস্ট তারিখে অনুষ্ঠিত হবে। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্ত রায় জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এবং অনুমতিপ্রাপ্ত কলেজসমূহে আগের মতোই পরীক্ষা শুরু হবে সকালবেলায় 9:30টায় এবং বিকালের পর্ব বেলা 1:30টায়। ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড অর্থাৎ এইচএস এর স্কুটি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের আগেভাগে কোথাও আবেদন করতে হয় না। ছাত্রছাত্রীরা অযথা বিভ্রান্ত হবেন না। স্কুটির জন্য আগেভাগে কোনো ওয়েবসাইটে নিজের ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হয় না। এর জন্য স্কুটি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রথমে এক মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তবে এর জন্য কোথাও আবেদন করতে হয় না। সরকারি ঘোষণা অনুযায়ী এবারও প্রথম বিভাগে পাশ করা ছাত্রীদের এবং 75% নম্বরপ্রাপ্ত ছাত্রদের স্কুটি দেওয়া হবে। তাই এর জন্য মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর প্রত্যেক জেলার ডিস্ট্রিক্ট নোডাল প্রিন্সিপালের কাছ থেকে নির্দেশ আসবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তারপরই নিজের ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে হয়। তাই আগেভাগে কোনো ওয়েবসাইটে নিজের ডকুমেন্ট দেবেন না। সতর্ক থাকবেন ছাত্রছাত্রীরা। বাড়ি থেকে প্রাইভেট টিউশন পড়তে বেরিয়ে রহস্যজনকভাবে নিরুদ্দেশ কাটিগড়ার দীননাথপুরের 2 নাবালিকা স্কুল ছাত্রী। এই রহস্যজনকভাবে 2 বোনের একসঙ্গে নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
দুই স্কুল ছাত্রীর নিখোঁজের 48 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো মেলেনি কোনো ক্লু। এতে গভীর উৎকণ্ঠায় পরিবার। স্থানীয় পুলিশে নিখোঁজ সংক্রান্ত মামলা করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশও। এদিকে নাবালিকা কন্যাদের খুঁজে পেতে বরাকবাসীর সহায়তা চেয়ে আকুল আবেদন করেছেন মা। গায়ের রং কালো কেন? স্বামীর সঙ্গে সংসারে থাকতে রাজি নন স্ত্রী। একরত্তি সন্তানকে বাড়িতে রেখেই বাপের বাড়িতে চলে যান তিনি। স্ত্রীর এহেন পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে অভিযোগ দায়ের করলেন 24 বছরের যুবক। পাল্টা স্বামীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন স্ত্রী। দুজনের অভিযোগ পেয়ে কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠালো পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। থানায় যুবক জানিয়েছেন 1 বছর আগে তাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকে তার গায়ের রং কালো বলে প্রায়ই অশান্তি করতেন স্ত্রী। 1 মাস আগে তাদের কন্যা সন্তানের জন্ম হয়। সদ্যজাতকে তার বাড়িতে রেখে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। এই ঘটনার পর সেই বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করেন যুবক, কিন্তু তা সত্ত্বেও যুবকও তার মায়ের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন স্ত্রী। যুবতীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানান যুবক। এরপরই স্বামীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জানান স্ত্রী। দুজনের অভিযোগ পেয়ে 13 জুলাই কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ। দুই তরফের অভিযোগ শুনে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। দল ত্যাগী অনেকেই ফিরতে চান কংগ্রেসে। জিতেন্দ্রর উপস্থিতিতে সিদ্ধান্ত, বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। কিছুদিন আগেও একেবারে বিধ্বস্ত ছিল অবস্থা। ছোট বড় নেতাদের দল ত্যাগের স্রোত বইছিল। এক প্রকার নিস্তব্ধতায় ভরা ছিল রাজীব ভবন। কিন্তু মাত্র 1 মাসেই অবস্থা পাল্টেছে কংগ্রেসের। লোকসভা ভোটে ইতিবাচক ফল দেখে দল ত্যাগী অনেকে ফিরে আসতে চাইছেন। যোগাযোগে রয়েছেন অগপ বিজেপির কিছু বিক্ষুব্ধ নেতাও। আগামী কিছুদিনের মধ্যে গৌহাটি, ডিব্রুগড় এমনকি দিল্লিতে বড় যোগদানের অনুষ্ঠান হবে কংগ্রেসের। তাই উপনির্বাচন পঞ্চায়েত ভোটের আগে রাজীব ভবনে এখন বীর কোলাহল। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা সাংবাদিকদের বলেন, কিছু নেতার যোগদান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আমাদের। অসমে অন্য দলের নেতা কেউ কেউ দিল্লিতে যোগদান করতে চান, কিছু সংখ্যক গৌহাটিতে করবেন। আগামী কয়েকদিনের মধ্যে গৌহাটি, ডিব্রুগড় যোগদানের বড় অনুষ্ঠান হবে আমাদের। বিদ্যুৎহীন 72 ঘণ্টা, হারিকেন নিয়ে সড়ক অবরোধ হাইলাকান্দিতে। 72 ঘণ্টা থেকে বিদ্যুৎ নেই। বাধ্য হয়ে বৃহস্পতিবার হাতে হাতে হারিকেন নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন হাইলাকান্দির পুর নাগরিকরা। হাইলাকান্দি শহরের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্যালয়ের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিকল হয়ে যাওয়ার পর গত 3 দিন থেকে শহরের 4, 2 এবং 9 নম্বর ওয়ার্ডের কিছু অংশে বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে, যার ফলে সীমাহীন সমস্যায় পড়েছেন সংশ্লিষ্ট এলাকার লোকেরা। সন্ধ্যার পর অন্ধকারে নিমজ্জিত হওয়ার পাশাপাশি মোটর দিয়ে পানীয় জল তুলতে না পারায় এক অভাবনীয় সমস্যার মুখে 4, 2 ও 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের তেমন কোনো দৌড়ঝাঁপ না থাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সামনে স্থানীয় মহিলারা পথ অবরোধ করেন। হাতে হাতে হারিকেন নিয়ে বিদ্যুৎ পরিষেবা নিয়মিত করার দাবি জানান তারা। রেলযাত্রার নিয়মে বড় পরিবর্তন। ওয়েটিং টিকিটে রিজার্ভেশন খুঁজে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম না মানলে মাঝপথে নামিয়ে দিতে পারেন টিটি, হবে জরিমানাও। রেলযাত্রার নিয়মে এসেছে একটি বড় পরিবর্তন। জুলাই মাস থেকেই চালু হয়েছে নতুন নিয়ম। এই নিয়ম না জানলে মাঝপথেই বিপদে পড়তে হতে পারে রেলযাত্রীদের। এমনকি নিয়ম ভাঙলে মাঝপথে ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে। এই প্রথমবার ওয়েটিং টিকিট নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। নিয়মের যাতে অন্যথা না হয় তার জন্য টিটিদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
আসলে রেল এখন ওয়েটিং টিকিটের রিজার্ভেশন কুচে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। অর্থাৎ কারো টিকিট যদি নিশ্চিত না হয় তাহলে তিনি এসি বা স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না। এমনকি যদি কোনো স্টেশন থেকে অফলাইনে টিকিট কিনে থাকেন তাহলেও এ ধরনের টিকিটে সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন না। সংরক্ষিত কোচে কনফার্ম টিকিট নিয়ে ভ্রমণকারীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও ওয়েটিং টিকিটে যাতায়াতকারী লক্ষাধিক যাত্রীর উপর এর বড় প্রভাব পড়বে। নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল এক মহিলার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শিলচর জিরিঘাট থানা এলাকার নন্দনকানন বাগানে জিরি নদীতে। স্থানীয়রা জানান যতীন্দ্র দাসের স্ত্রী রত্নারানী দাস দুপুরে স্নান করতে জিরি নদীতে গিয়েছিলেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, ফিরে আসেননি গড়ে। শুরু হয় খোঁজাখুঁজি। নদীর ঘাটে গিয়ে দেখা যায় উপরে কাপড় রয়েছে কিন্তু তার কোনো সন্ধান নেই। হয়তো নদীতে পড়ে গেছেন এই ধারণা করে স্থানীয় লোকজন নদীতে খোঁজা শুরু করেন। অবশেষে নদী থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করেন। এরপর খবর দেওয়া হয় জিরিঘাট থানায়। জিরিঘাট পুলিশ ময়নাতদন্তের জন্য মহিলার দেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। রাজ্যে আরও কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া দফতর। আবার বৃষ্টির রেড অ্যালার্ট রাজ্য জুড়ে। চলতি বন্যা পরিস্থিতি সামাল দিতে না দিতে বৃষ্টিপাতের সতর্কতায় উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। আবহাওয়া অফিসের কর্তারা জানান, বৃহস্পতিবারের পর শুক্রবার আবার চোখ লাল করতে শুরু করেছে মৌসুমি বায়ু। অসমের উপরে একটি অক্ষরেখা রয়েছে বিহার পর্যন্ত। এছাড়াও অসমের কাছে একটি ঘূর্ণিঝড় রয়েছে। তাই কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎও। পাতারকান্দিতে নির্মাণের সময় ধসে পড়ছে 1,80,00,000 টাকার ব্রিজ। উদ্বোধন হওয়া দূরের কথা, নির্মাণের সময় ছাপতে শুরু করেছে 1,80,00,000 টাকার ব্রিজ। ব্রিজ নির্মাণে চরম গাফিলতির অভিযোগ এনেছেন স্থানীয় জনগণ। সরকার যেখানে দুর্নীতিমুক্ত রাজ্য বানানোর চেষ্টা করছে সেখানে দেদার দুর্নীতি চলছে। ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগে ছাপতে শুরু করেছে বলে বিস্তর অভিযোগ উঠেছে। পাতারকান্দিতে লঙ্গাই নদীর উপর বানানো হচ্ছিল পাকা ব্রিজ। 2 মাস আগে ব্রিজ বানানোর কাজ শুরু হয় বলে জানান স্থানীয়রা। 2 মাসের মধ্যে ব্রিজ বানানোর কাজ সম্পন্ন করে দেন ঠিকাদার। নিয়মনীতি না মেনে চটজলদি ব্রিজ বানাতে আপত্তি করেছিলেন স্থানীয়রা। এমনকি ব্রিজের কাজ ভালো হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন। কিন্তু স্থানীয়দের কথা শুনবে কে? স্থানীয় জনগণ তো আর এসব কাজে বিশেষজ্ঞ নন। অথচ পাকা ব্রিজ বানানোর কাজ চলতে থাকা অবস্থায় ব্রিজের বেশ কিছু জায়গায় ফাটল ধরার পাশাপাশি বেশ কিছু অংশ নদীতে ছাপতে শুরু করেছে। ফলে জনগণের অভিযোগ খুব একটা যে অমূলক ছিল তেমনটা নয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। জল কমলেও উপর্যুপরি বন্যায় বড় বিপর্যয় নেমে এসেছে কৃষি ক্ষেত্রে। করিমগঞ্জে ক্ষতিগ্রস্ত 20,000 চাষি পরিবার। বন্যার জল ধীরে ধীরে কমলেও কৃষি জমি থেকে এখনো জল না নামায় কয়েক হাজার হেক্টর শাইল ক্ষেত মার খাওয়ার সম্ভাবনা করিমগঞ্জ জেলায়। আশঙ্কা কৃষক সমাজের। এমন ক্ষতির মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। করিমগঞ্জ জেলায় উপর্যুপরি 3 বারের বিধ্বংসী বন্যা কৃষকদের পথে বসিয়ে দিয়েছে।
সর্বনাশা বন্যায় মুখ্য ফসল শাইলক্ষেত মার খাচ্ছে। ভুক্তভোগী কৃষকদের কথায়, টানা বন্যা শাইলক্ষেতের হালিচারা নষ্ট করে দিয়েছে। এখন আর হালিচারা নেই তাদের হাতে। তাছাড়া কৃষি জমি থেকে এখনো জল নামেনি। এবং শেষ খবরটি, জমা জলে বন্দী হয়ে দুর্বিষহ জীবন যন্ত্রণায় ভুগছেন মালিনী বিলের নাগরিকরা। জমা জলে বন্দী হয়ে অবর্ণনীয় জীবন যন্ত্রণায় ভুগতে হচ্ছে শতাধিক পরিবারকে। এছাড়া এলাকায় নেই রাস্তা এবং বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত, যার ফলে অসহায়ভাবে জীবনযাপন করছেন শিলচর শহরের মালিনী বিল, দেবপাড়া, তপবন নগরের বাসিন্দারা। শুকনো মরশুমে জমা জলের সমস্যায় না ভুগলেও প্রতি বছর বর্ষায় তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে, কারণ এলাকাটি নিচু হওয়ায় গোটা শহরের জল মালিনী বিলে গিয়ে জমা হয়। যদিও এলাকার জল বেরিয়ে যাওয়ার একমাত্র পথ হলো গাগরাপার স্লুইস গেট, তবে গাগরা নদীর জলস্তর বেশি হলে গেট বন্ধ থাকে। তখন উপযুক্ত নিকাশি ব্যবস্থার অভাবে জল ধীর গতিতে নামে, যার ফলে এলাকার শত শত পরিবারের লোকেদের বর্ষাকালে দুর্বিষহ জীবন কাটাতে হয়। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।